স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটের শতবর্ষের সাংবাদিকতার ইতিহাসে পুলিশের গুলিতে প্রথম শহীদ সাংবাদিক এটিএম তুরাব। জুলাই গণ অভ্যুত্থানে সিলেটে পুলিশের গুলিতে সারা বাংলাদেশে সাংবাদিকদের মধ্যে প্রথম শহীদ তুরাব। দীর্ঘ 1 বছর অতিবাহিত হবার পরও আজ আমাদের তার বিচার চাইতে রাজপথে নামতে হয়েছে। শহীদ এটিএম তুরাবের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক সমাবেশে সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দ্রুত সময়ের মধ্যে তুরাব হত্যাকারীদের বিচার করতে হবে। যদি বিচারে বিলম্ব হয় তাহলে সিলেটের সাংবাদিকরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির আয়োজিত সমাবেশে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুক্তাবিসুন নূর, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান খালেদ আহমদ সহ আরও অনেকে। সিলেটে মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন ব্রিটিশ চ্যারিটি প্রতিনিধি দল সেলফলেস। পরিদর্শনকালে তারা কিডনি হাসপাতালের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে কিডনি রোগ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং উন্নত চিকিৎসা সেবার জন্য পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। 12 জন ডাক্তারের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিটিশ চ্যারিটি প্রতিনিধি দল সেলফলেস সিলেটের বাদাঘাট রোডে স্থাপিত সিলেট কিডনি হাসপাতাল পরিদর্শন করেন। এই চ্যারিটি দলের নেতৃত্বে ছিলেন সেলফলেস চ্যারিটি সংস্থার ডাক্তার নাইম আহমেদ। সিলেট কিডনি ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর জিয়া ইসলাম সহ হাসপাতালের কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। Stop the dialysis for that moment and we will repeat the blood on the recirculate whatever blood they have, and then we will check blood pressure, all the vitals. If there is hypoglycemia, we will give nutrients, solution, everything. According to complication, we will manage. But the mechanism or basic is that the dialyzer is being the main part, and what are the sessions, how we will do it. এ সময় ব্রিটিশ সেলফলেস চ্যারিটি প্রতিনিধি দল হাসপাতালের প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং ডায়ালাইসিসে থাকা রোগীদের সাথে কথা বলেন। তারা রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। হাসপাতাল পরিদর্শনকালে ব্রিটিশ প্রতিনিধি দল সিলেট কিডনি হাসপাতালের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। We've just been seeing around your hospital today, which has been really, really great. So thank you for having us. It's a really impressive setup. We've just been to see the dialysis unit and had a talk from one of the doctors there. I think it's a really impressive service that you've got. I know that kidney disease is a growing problem here, and it's amazing that patients can access dialysis at like a very good cost as well. পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা ভবিষ্যতে কিডনি রোগ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও উন্নত চিকিৎসা সেবার জন্য পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, দেশ বিদেশের দানশীল মানুষের সহযোগিতায় মানবতার কল্যাণে একটি অলাভজনক চ্যারিটি হাসপাতাল হিসেবে কাজ করে যাচ্ছে সিলেট কিডনি হাসপাতাল। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA। সিলেট ঢাকা এবং সিলেট সুনামগঞ্জ মহাসড়কে অভিযান শুরু করে BRTA সিলেট। দীর্ঘদিন ধরে অবৈধ অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা ও পুরনো ফিটনেসবিহীন মিনিবাস চলাচলের অভিযোগ ছিল। সম্প্রতি শুরু হওয়া অভিযানের রেজিস্ট্রেশন, ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। BRTA কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে অভিযান শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলে। এছাড়াও সিলেট সুনামগঞ্জ সড়কের টুকের বাজারে অভিযানে রেজিস্ট্রেশনবিহীন অবৈধ বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা সহ সব ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান BRTA এর কর্মকর্তারা।
বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই পরিচিতি সভার আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক গণজাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক আনহার আহমদ শামসাদ। সংগঠনের সভাপতি TV1-এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পায়েল আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, বিশিষ্ট রাজনীতিবিদ মতিন বক্স, চ্যানেল S-এর হেড অব নিউজ খালেদ চৌধুরী, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক সৈয়দ মুনিম আহমদ রিমন, সমকাল জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সম্পাদক মইজাহিদ ইসলাম সহ আরও বিশিষ্টজনরা। অনুষ্ঠানে আগত অতিথিরা সকলেই নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। যারা নির্বাচিত যারা হয়েছে যাদের পরিচিতি আমরা পাবো, আমি আশা করব তারা সৎ সুন্দরভাবে এগিয়ে যাবেন এবং একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন। মিডিয়ার একটি সীমাবদ্ধতা ছিল যে আজকের নিউজ আমরা কালকে জানার জন্য কাল পর্যন্ত একদিন আমাদের অপেক্ষা করতে হতো। সেই অভাবটা আমাদের পূরণ করেছে অনলাইন নিউজ পোর্টাল। যে আপনার লেখনী, আপনার মিডিয়া ভাষণ সকলেই, আপনার বক্তব্য সকলেই যাতে বস্তুনিষ্ঠ হয়, সত্যিই করে থাকে। যে আমাদের এই মৌলভীবাজারের সাংবাদিকতা অনেকটাই আমাদের পার্শ্ববর্তী জেলার থেকে অনেকটাই অগ্রগামী এবং অনেকটাই স্বচ্ছ। আর এই সমাজটাকে করতে হলে আপনাদের যে তথ্যটা, এই তথ্যগুলো আমরা সত্য আকারেই পেতে হবে। সমাজের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যারা সতীবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে এই সম্মানের পক্ষ থেকে প্রকৃতির শুভেচ্ছা। এই ত্রুটিগুলো থেকে আসলে বের হওয়ার সুযোগও আমাদের সামনে আছে যদি আমরা সেটা ব্যবহার করতে পারি। এআই একটা সমাধান হতে পারে। আমাদের উচিত হবে নবপ্রজন্মের যারা সাংবাদিকতা আসছেন, আজকে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের যারা, আমার বিশ্বাস এরা অনেকেই সুশিক্ষিত মানুষ। সাংবাদিকের মান ডেভেলপ করতে হলে তাকে শিক্ষিত হতে হবে। পরে আগত অতিথি এবং নবগঠিত কমিটিকে ফুল এবং ক্র্যাশ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল S-এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। বিদেশেও কাজ নিয়ে ব্যস্ত থাকো, এখানে এসে শুয়ে বসে আছো। তা কি করবো, একটু রিল্যাক্স করবো না? আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না। এখানে কোথায় বেড়াতে যাবে? আরে বন্ধু, কি হয়েছে তোমাদের? আর বন্ধু বলো না, তোমার ভাবি বেড়াতে যেতে চায়, কিন্তু এখানে কোথায় যাবো বেড়াতে? শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্ট আছে না, চমৎকার ডে আউটের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা, সুইমিং পুল, প্লে জোন, জিমনেশিয়াম, স্নেক প্লেক, বাম্পার কার, রেস্টুরেন্ট, কি নেই সেখানে?